ঢাকার কর্মব্যস্ত জীবনে একটু প্রশান্তি পেতে আমরা অনেকেই এরকম একটি শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করি। মেট্রো রেলে যাতায়াতের সুবিধা সহ লেকে কায়াকিং করা, বাচ্চাদের খেলাধুলা ও খাওয়া দাওয়া তো থাকছেই। আজকের এই ভিডিওতে তেমনি একটি জায়গার সন্ধান দিতে চলেছি। ইট পাথরের শহরে কোলাহলমুক্ত সময় কাটানোর জন্য আমরা তাসরিফকে নিয়ে কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে উঠে যাচ্ছি উত্তরার দিকে। ট্রেন ছুটে চলেছে মিরপুর 10 নম্বরের উপর দিয়ে। মাত্র 10 মিনিটের মেট্রো ভ্রমণ শেষে আমরা নেমে পড়লাম উত্তরা সেন্টারে। উত্তরা সেন্টারে নেমে পেয়ে যাবেন উত্তরার বিভিন্ন গন্তব্যস্থলে চলাচলের জন্য রিক্সা। আমরা একটি রিক্সা নিয়ে যাচ্ছি লেকের দিকে। এখন শরৎকাল হওয়ায় লেকের ঠিক উল্টো পাশে পেয়ে যাবেন প্রচুর কাশফুল। ঢাকার বিভিন্ন স্থান থেকে অনেকেই আসেন কাশফুলের সাথে ছবি ওঠানোর জন্য। তাসরিফের অনেক মূল্যবান কথা শুনতে শুনতে যাচ্ছি লেকের দিকে। কথা দিচ্ছি, তাসরিফের কথা আপনারও নিশ্চয়ই ভালো লাগবে। লেকের সামনে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের চোখে পড়বে, আর লেকের ঠিক পাশে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য দারুণ একটি জায়গা। তাসরিফ তার আম্মুর কাছে জাম্পিং খেলার জন্য বায়না ধরেছে। এখানে প্রত্যেকটি খেলার আইটেম 50 টাকা, সময় মাত্র 5 মিনিট। বিকেলের পর থেকে অনেকে পরিবার নিয়ে এখানে ঘুরতে আসে। বাচ্চাদের জন্য তো দারুণ একটি জায়গা। ভূতের বাড়ির মতো আলাদা বিনোদন পাবেন এখানে। লেকে কায়াকিং করার পাশাপাশি ভোজন রসিকদের জন্য রয়েছে ভাসমান রেস্টুরেন্ট। কায়াকিং করার জন্য পার পারসন 100 টাকা। শোনো না, জায়গাটা কেমন লাগতেছে? ভালো, রাস্তি ভালো। আব্বা, তোমাকে পছন্দ হয়েছে? আব্বু, তোমাকে জায়গা পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে, একদম ভালো হয়েছে। আপনারা কি যাবেন? শোনো না, কেমন লাগলো? খোলামেলা পরিবেশ, এনভায়রনমেন্ট অনেক সুন্দর। বিকেলের দিকে আপনারা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য। এখানে বসানোর পাশাপাশি খাওয়া দাওয়া করা যায়, এবং এর পাশাপাশি কায়াকিং করা, ছোট বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করা। আমার তাসরিফ তো অনেক খুশি। আব্বু, পার্কও আছে এখানে। সো আপনারা এসে এখানে অনেক ভালো সময় কাটাতে পারেন পরিবার নিয়ে। আমার সাথে আমার ওয়াইফ আসছে, ও অনেক খুশি হয়েছে এখানে এসে। কেমন লাগলো তোমার নন? এই যে আমাদের সামনে যে লেকটা দেখতে পাচ্ছি, এখানে কায়াকিং করা যায়।
পার পারসন 100 টাকা। একটা বোট 200 টাকা নেয়, 2 জন ক্যাপাসিটি। খুবই সুন্দর পরিবেশ। আপনারা চাইলেই বিকেলের দিকে বিশেষ করে আসতে পারেন এবং শুক্র শনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ শুক্র শনি প্রচুর হ্যালো গাইস, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাগবে না ভাই, ধন্যবাদ। তো শেষ পর্যন্ত আমরা কায়াকিংয়ে চলে আসলাম। এর আগেও আমরা থাইল্যান্ডে ফিফিতে কায়াকিং করছিলাম, কিন্তু আনফরচুনেটলি সেবার আমরা ক্যামেরা হারিয়ে ফেলছিলাম, সেই কারণে সে ভিডিও আপলোড দেওয়া হয় নাই। পিছনে আমার ওয়াইফ নৌকা চালাচ্ছে, আমি আর তাসনিফ সামনে বসে আছি। এখানে অনেক ভিড়ের কারণে সিরিয়াল পাইতে পাইতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, আমরা কায়াকিং এ শুরছি। এখন আমরা যাচ্ছি ফিফা আইল্যান্ডে কায়াকিং করে। না, এটা ঢাকা কায়াকিং এ করে ফিফা আইল্যান্ড যাওয়া যাবে না। ওই দূরে মানুষ আছে। আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে ঘুরতে আসছি। আমাদের চারিদিকে পানি আর পানি। আমরা তাই জন্য সিরিয়াল আসে, তো এটা না আমরা এখন ওইটা বললাম। হ্যাঁ, সুন্দর করে ধরে বলো। এই জন্য আমাদের টাইম হয়নি, আমরা একটু ওইখানে বসে একটু খাইতে আসছিলাম রাখছি। তারপর রাধার রাধে সবাই গ্রাম করতে হবে। রাধার নাম না হয় তোমার কল্যাণ অনেক শাস্তি পাবে। এই কেমন রাধে বড় কে খারা কে বা ভালো ভালো মানুষ আনতে পারে ও মানুষে আরোগ দারে এই কেমন হুসি খেলা চারিদিকে কাস্টমাররা কে কোথায় দশটা বেশি থাকবো কোথায় হবে শেষে। রাধার রাধে সবাই করো চেষ্টা তোমার বাপের না কি করছো সারা গলা কিসে বললে সবে দানা গনের করা মনের যুদ্ধ করে রক্ত দিতে দেশ পেয়েছি, সে দেশে দেশ করে রক্ত দিতে রাধেশ ভাই দেখতে হবে না রে কাম। জায়গাটি ঘুরে আমার বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী পর্বে দেখা হওয়ার প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আল্লাহ হাফেজ।